দর্শক, কক্সবাজারের চকরিয়ায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী আজিম নিহাদ। আজিম নিহাদ, আপনি জানাবেন যে আসলে সেখানকার যে অবর্ণনীয় দুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমে, জানাবেন এখন কি অবস্থা পরিস্থিতি বা প্রশাসনই বা কতটুকু আসলে এগিয়ে আসতে পারছে, সার্বিকভাবে জানাবেন। আসলে আমি বর্তমানে যেখানটায় আছি এটি আসলে পায়ে হাঁটা রাস্তা, কিন্তু আমি বর্তমানে নৌকার উপর আছি। এই অবস্থা আসলে গত এক সপ্তাহ ধরে বিরাজ করছে, কিন্তু এখানে লোকজন ঘরবন্দি থাকলেও সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা বা উদ্ধার তৎপরতার কথা বলা হচ্ছে সেই ধরনের কোনো কিছু আসলে এই এলাকায় এসে লক্ষ্য করা যায়নি। বিশেষ করে স্থানীয় মানুষ যেটি অভিযোগ করছেন যে এই দুর্ভোগের সময় তারা কোনো বাড়িতে 2 দিন ধরে না খেয়ে আছেন, কিন্তু উপজেলা প্রশাসন যদিও আমাদেরকে প্রতি মুহূর্তে একটা হিসাব দেয়, সেই হিসাব অনুযায়ী মাঠের বাস্তবতা আসলে মিল খুঁজে পাওয়া যায় না। এখন যেখানটায় আছি এটি কাখারা ইউনিয়নের শাহ উমরাবাদ এলাকা। এখানে দেখতে পাচ্ছেন যে বাড়িগুলো অনেকটা, বেশ কিছু বাড়ি কিন্তু পানির নিচে আছে, এবং এটি শুধু নয়, এর পাশাপাশি চকরিয়ার বৃহত্তর একটি এলাকা পানির নিচে রয়েছে। যদিও সরকার এখনো পর্যন্ত হয়তো টনক নড়েনি, অথবা তারাও নানা অসুবিধার কারণে এই দুর্গত এলাকাগুলোতে পৌঁছাতে পারছেন না। কিন্তু মানুষের যে ক্ষোভ, সেটি হচ্ছে যে এই সমস্ত জায়গাগুলোতে আসলে ব্যক্তি উদ্যোগে ত্রাণ সহায়তা পৌঁছানো হচ্ছে, সেখানে সরকার চাইলে তাদের পক্ষ থেকেও পৌঁছানো যায়, কিন্তু সেটি আসলে সরকারের পক্ষ থেকে করা হচ্ছে না। কিভাবে চকরিয়ার পাশাপাশি পেকুয়াতেও আমরা দেখতে পেয়েছি, সেখানেও বেশ কিছু এলাকা পানিতে ডুবে রয়েছে। যদিও সেখানে যে মেহেরনামা এলাকাটি রয়েছে সেখানে বেড়িবাঁধ ভাঙার পরে আরো বেশ কিছু এলাকা জুড়ে বেড়িবাঁধ ভেঙে গেছে, সেখানেও পানিতে তলিয়ে গেছে, বেশ কিছু লোকজন আশ্রয় কেন্দ্রে রয়েছে। তবে এই দুর্ভোগ কমানো যে ধরনের সহযোগিতা, এখান থেকে সর্বশেষ। আজিম, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সাথে, পরবর্তীতে আরো আপনার কাছ থেকে তথ্য জানার চেষ্টা করব।